ভারতের জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশই কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার দাবি ভারতের কূটনৈতিক নীতিকে নতুন দ্বিধার সৃষ্টি করেছে। ট্রাম্প মোদিকে বন্ধু বলে সম্বোধন করলেও সেই বন্ধুত্ব আর আগের জায়গায় নেই, কারণ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প ভারতকে কোনোভাবেই স্বস্তি দেননি। গত ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ভারতে ৫০% বাণিজ্য শুল্ক আরোপ করেছে, যার প্রভাব পড়েছে ভারতের মার্কিন বাজারের রপ্তানিতে। সেপ্টেম্বর মাসে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি ২০% কমেছে এবং গত ৪ মাসে পতনের হার ৪০%-এর কাছাকাছি। এই শুল্ক নীতির কারণে ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। ট্রাম্প বলছেন, নরেন্দ্র মোদি তাকে রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ভারত সরকার এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি এবং দেশের স্বার্থ রক্ষার জন্য তেল আমদানি নীতি নির্ধারণ করা হয়। ভারত রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং বহু ক্ষেত্রে গভীর। রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি ভারতের জন্য গুরুত্বপূর্ণ, যদিও গত বছর রাশিয়া থেকে তেলের আমদানিতে কিছুটা হ্রাস দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির পরিমাণ বেড়েছে। বিশ্লেষকরা বলেছেন, ভারত দুই মহাশক্তির মাঝে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চায়। ট্রাম্পের দাবিতে মোদি সরকারের উপর চাপ বাড়লেও ভারতের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো পরিবর্তন বা আশ্বাস দেওয়া হয়নি। এদিকে বিরোধী দল নেতারা মোদি সরকারের কূটনৈতিক নীতিকে প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেছেন, মোদি ট্রাম্পের সামনে মানসিকতা হারিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, সার্বিকভাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন দেশটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই দ্বৈত চাপের মোকাবেলায় ভারত কী পদক্ষেপ নেবে তা নজর কাটছে আন্তর্জাতিক রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। তার বিদেশ নীতি পরিচালনা হয় আমেরিকার ফার্স্ট নীতির উপর ভিত্তি করে। তিনি বিশ্বাস করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক এমন হওয়া উচিত যা আমেরিকার জন্য লাভজনক। ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করে। চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে দেশটির অর্থনৈতিক প্রভাব কমানোর চেষ্টা চালায় ট্রাম্প। এছাড়াও ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ন্যাটো ও অন্যান্য মিত্রদের ব্যাপারে ট্রাম্প দাবি করেন যে তারা নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি অর্থ ব্যয় করবে, কারণ যুক্তরাষ্ট্র অনেক সময় অতিরিক্ত দায়িত্বভার বহন করে আসছে। তার একতরফা নীতি ও কূটনৈতিক পদক্ষেপ অনেক বিতর্ক সৃষ্টি করেছিল। কিছু মানুষ এটিকে জাতীয় স্বার্থের রক্ষা হিসেবে দেখলেও অনেকে মনে করেন এই নীতিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতৃত্বের ভূমিকা দুর্বল করেছে। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি নিউজ ডেস্ক।